আমরা একটু ঘুরতে বেরোলাম। অনেকদিন কোথাও বেরোনো হয় না। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, ওরে বাবা রে। ইউনাইটেড একাডেমির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিকেলবেলাতে, বাইকের সাথে টোটোর। মনে হয় কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু অনেক বড় কিছু হতে পারত। সাবধানে গাড়ি চালানো উচিত। দুটো বাচ্চা ছেলে চালাচ্ছিল। বাচ্চা ঠিক না, এই 15-16 বছরের হবে হয়েছে। আমার মেয়ে টোটোতে যেতে খুব ভালোবাসে। টোটোতে উঠলে বাইরের দৃশ্য ছাড়া আর না কোনো কথা বা কারোর দিকে তাকানোর কথা ওর মনেই আসে না। এই রাস্তার এই জায়গাটা দেখছো, একটা সময় এখানে হাঁটু সমান জল জমতো। এখন মনে হয় ঠিক আছে, কারণ দুদিন খুব ভারী বৃষ্টি গেল, অথচ জল জমেনি রাস্তায়। ঠিকই আছে। আমি যে কথাটা বলছি জল জমতো হাঁটু সমান, সেটা অনেক বছর আগেকার কথা, 18 বছর আগেকার কথা। এই রাস্তাটা খুব পরিচিত আমার। ছোটোবেলায় এই রাস্তা দিয়ে প্রত্যেক দিনই আমাকে আপ ডাউন করতে হতো। কেন করতে হতো সেটাও বলবো। এই যে রাস্তাটা দেখছো, এটা ইয়াংস্টার ক্লাবে যায়। ইয়াংস্টার ক্লাবে ওই ক্লাবে একটা কালী মন্দির আছে। শুনেছি মন্দিরটা নাকি খুব জাগ্রত। আমার পিসি গল্প করতো, সে নাকি ওখানে সাক্ষাৎ মাকে দেখেছে। অনেকেই বলে এরকম কথা, হতে পারে সত্যি। এই জায়গাগুলো কত পাল্টে গেছে, একদম সব চেঞ্জ। অনেক বছর পরে এই রাস্তায় আসলাম কি না, তাই জন্যই। এখানে একটা ফুলের নার্সারিও আছে, এই যে বলতে বলতে চলেও এসেছে। একদিন কি নার্সারিটায় ঢুকবো, দেখা যাক কিছু কেনা যায় নাকি। আমি গাছ খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে, কিন্তু ফুলের গাছ ফলের গাছ। আর আমার হাজব্যান্ডও পছন্দ করে, কিন্তু শুধু ফলের গাছ, ফুলের গাছও পছন্দ করে না। এই বাড়িটা আজকেও পুরা বাড়ি হয়েই পড়ে আছে, মানুষজন নেই। এই সামনেই আশ্রমের রাস্তা, দেখো এই যে রাস্তাটা, এটা হলো কি আমাদের আশ্রমের রাস্তা। ওই যে আশ্রমের গেট দেখা গেল। শুনেছি পাতুয়াতে নাকি একটা নতুন আশ্রম হয়েছে, সেখানেই যাব ভাবছি, সেই জন্যই বেরোনো। একজনের মুখে শুনলাম যে একটা আশ্রম হয়েছে অনেক মানে মাঠের পাশে নাকি, তো ওই জন্যই দেখতে যাওয়ার ইচ্ছে হলো যে মাঠের মধ্যে আশ্রম কতটা ঠিক, কতটা সেটাই দেখতে যাওয়া। একটা আশ্রম হয়েছে মানে সেই জায়গাটা নিশ্চয়ই সুন্দর করে সাজানো গুছানো, ঠাকুরের জায়গা বলে কি না, তাই জন্যই বেরিয়ে পড়লাম। আর তাছাড়া অনেকদিন বিকেলে কোথাও বেরোনোও হয়নি, ভাবলাম চলো একটু ঘুরে আসি। এমনি তো বিকেলে মনটা ভালো লাগছিল না, মাই ফোর্স করলো যে রেডি হও একটু ঘুরে আসি। আমি বললাম কোথায় যাবে, বললো চল একটু আশ্রম থেকে ঘুরে আসি। তারপরেই বললো যে পাতুয়াতে নাকি আর একটা নতুন আশ্রম হয়েছে, সেখানে যাবি। বললাম পাতুয়াতে নতুন আশ্রম হয়েছে, ওই শুনিনি তো। মা বললো মা কারোর মুখে শুনেছে, মানে অনেক দূরের থেকে ভেসে আসা খবর, সেই শুনেই যাওয়া আর কি। ভাবলাম দেখে আসি আর তোমাদেরকেও দেখাই। আসলে রাত্রিবেলা ঘুম থেকে ওঠার পরে না, সকালবেলা নাকটা কেমন বন্ধ বন্ধ হয়ে যায়, তাই জন্য কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। এই আশেপাশেই উনি টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছিল। যখনই টোটো স্লো করেছে তখনই বুঝতে পেরেছি এবার বোধহয় আমাদেরকে নামিয়ে দেবে। সেটা তো খুব ভালো কথা, আমরা পৌঁছে গেছি। কিন্তু এই রকম এখানে না তো মাঠ দেখছি, আর না তো আশ্রমের কিছু। পুরো রাস্তায় তো বাড়ি আর জঙ্গল, বাড়ি আর জঙ্গল। আমাদের এলাকার মধ্যে খুব
খুব একটা মানে গরু ছাগল পোষা নেই, কিন্তু এই যে এই দিকটাই দেখছি প্রত্যেক বাড়িতেই গরু ছাগল মুরগি আছে। আমার মাসির বাড়িতেও গরু আছে। আমরা ঘোষের দুধ খেতে খেতে অভ্যস্ত। ঘোষ এনে দেয় যে দুধ, সেটা অবভিয়াসলি একটু পানসে হয়, কিন্তু যাদের বাড়িতে গরু আছে বাড়ির থেকে গিয়ে দুধ আনা হয়, সেগুলো বেশ ভালো। এইখানটায় আমাদেরকে নামিয়ে দিল জঙ্গলের মধ্যে। দেখো কোথায় আসতো, কোনো দিকে কিচ্ছু নেই, এই জঙ্গলের মধ্যে আমাদেরকে নামিয়ে দিল। তারপরে মা এগিয়ে চলতে লাগলো, আমিও মার পিছন পিছন। আমি জানি না আমার ক্যামেরাটা কেন যেন ঝাপসা হয়ে গেছে, কিছুই ভালোভাবে ক্যাপচার হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে কয়েকদিন ধরে। এইরকম ভিডিও বানায় না, তার জন্য অভ্যস্তও না। তোমরা একটু অ্যাডজাস্ট করো প্লিজ। দেখো না এই জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছে মা। ও সামনে একটা পুকুর দেখতে পাচ্ছ, ভালোই জল আছে, দেখেছো? এখনো পুকুর আছে এদিক ওদিক। আমাদের এলাকাতে কোনো পুকুরই নেই। কি ভালো লাগে সান বাঁধানো আবার, যাদের বাড়ি পুকুরটা কারো পার্সোনাল। ওই যে ওপাশটায় বাড়ি আছে না, ওই যে বাড়ি, ওই বাড়ির পুকুর মনে হচ্ছে। যাদের বাড়ির পুকুর তাদের বেশ ভালো মজা। আশ্রম কই? এই যে এটাই মনে হচ্ছে সেই আশ্রম। হচ্ছে কাজ, আসলে আশ্রমের কাজ চলছে। এই জায়গাটা স্যাংশন হয়েছে আশ্রমের জন্য, মানে কোনো রকম মন্দির বানিয়েছে। ওইদিকে যে কাজ হচ্ছে বিল্ডিংয়ে, আশ্রমের জন্য কাজ হচ্ছে। এখানটা একটা অনেক পুরনো বট গাছ আছে, বট পাকড় না কি বলে, অশ্বত্থ পাকড়, যাই হোক, বট আর অশ্বত্থ গাছ মিলে একটা মোটা গাছ আছে, সেটাকে উঁচু করে শান বাঁধিয়ে ঘিরে দিয়েছে। পুরোটা জঙ্গলের মধ্যে, এটা কিন্তু মাঠের মধ্যে না। যে আমাদেরকে বলেছে সে ভুল বলেছে, এটা মাঠের মধ্যে না। এই জায়গাটা বিশাল হাওয়া হচ্ছিল, খুব মিষ্টি হাওয়া এই জায়গাতে। আর কিছু, যেহেতু আশ্রম বললাম, আশ্রমের কাজ হচ্ছে, এটা এখনো আশ্রম হয়ে ওঠেনি, এখানে কাজ চলছে। হয়তো কয়েক বছরের মধ্যে এটা একদম সুন্দর একটা আশ্রমে পরিণত হবে, যেখানে মানুষ এসে একটু বসতে চাইবে কিছুক্ষণ, শান্তির জায়গায়, নিরিবিলি জায়গায়। যেখানটা এত বড় একটা গাছ মাথার উপরে দাঁড়িয়ে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটায়, কি সুন্দর হাওয়া, প্রাণটা জুড়িয়ে গেল যেন। সেখানে মানুষ কেন আসতে চাইবে না বলো? তারপরে আমরা ওখানটায় মন্দিরের ভিতরটা একটু ঘুম এসেছে, ঠাকুর বিশ্রাম করছিল এখন, যদিও আমাদের ঠাকুর দর্শন হয়নি, তাই জন্য আমরা ওখান থেকে চলে আসলাম। এবার আমরা যাচ্ছি আমাদের যে পাতকুলা আশ্রম, মেন আশ্রম, আমরা ছোটবেলার থেকে যেটাকে চিনে এসেছি, অনেক 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 বছর পুরনো, আমার তো জানাও নেই কত বছর পুরনো, সেইখানে যাওয়ার জন্য আমরা হাঁটছি। বললাম না এখানে বিষয়ে এই রাস্তাগুলো চেনার কারণ আছে। এই রাস্তাটা যদিও না, এর আগে যে রাস্তাটা, এই জায়গাগুলো আমার সবই চেনা, কারণ একটা সময় এখানে আমাদের বাড়ি ছিল। সেটাও অনেক বছর আগেকার কথা, তাও আজ থেকে 17-18 বছর আগেকার কথা। জায়গাগুলো একদমই পাল্টে গেছে, পুরো চেঞ্জ, কিন্তু তবুও এলাকাটা আমার চেনা, তাই জন্যই বললাম। কিন্তু আমার চোখ ওই যে দেখা যাচ্ছে আশ্রমের গেট, মাথাগুলো ফুলে না। এখন তো প্রায় সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যায় এখন আলো একদম শেষ, ওই জন্য পরিবেশটা একদম শান্ত, থাও মেরে আছে, কারণ সবাই সবার বাড়িতে সন্ধ্যা দিতে ব্যস্ত কিনা। এই আশ্রমের যে মহারাজ ছিলেন তিনি মারা গেছেন কিছুদিন আগেই। আশ্রমটা এখন কে চালায় আমার জানা নেই, কিছুই জানা নেই তেমন, তবে আশ্রমের যে মহারাজ ছিলেন তিনি যে মারা গেছে সেটাই জানা।
খুব শান্ত মানুষ ছিলেন। আমি এসেছি ওনার কাছে, দেখেছি, ওরা ভাবছে তার আমাদের সাথে আগে আমার আসতে কথা দিক। বলা আছে, ছিল। হরে কৃষ্ণ। এই যে আমরা আশ্রমের ভিতরে ঢুকলাম, এই সেই ছোটবেলার আশ্রম আমার। আশ্রমের ভিতরে মনে হচ্ছে এখন আরতি হচ্ছে। আগে এখানটায় সব বিকেলবেলা জায়গায়। বাচ্চাদের একদম বিশাল খেলাধুলো, এখন তো মানে সেগুলো নেই, এখন সেগুলো খুব একটা দেখাও যায় না। বাচ্চাদের ছোটাছুটি খেলা খুব কমই। এই মাঠে সবাই ক্রিকেট খেলতো, এখনও খেলে, হয়তো সন্ধ্যা লেগে গেছে তাই জন্য নেই কেউ, কিন্তু ভিতরটা হাওয়া নেই তো? এখানটায় না, হাওয়াটা নেই। ফুটবল খেলা হতো, ক্রিকেট খেলা হতো। এই আশ্রমে আগে অনাথ বাচ্চারাও থাকতো। এই যে আমি হাঁটছি না, এই বাঁ দিকটায় কিভাবে একটা তৈরি হয়? মানে ঘর আছে, অনেকগুলো, একটা পার্ক আছে বাচ্চাদের। এখানটায় আগে অনেক শিশুরা, যাদের বাবা বাড়ি, সেই সমস্ত বাচ্চা কাচ্চা এইগুলো যদি একটু আলোতে হতো কি ভালো লাগতো, মানুষ দেখতো। এই গোলা গোলা ভিডিও তো এখন বসে মনে হয় বসে এখানে দেখবে। অনাথ বাচ্চারা থাকে না। আগে এখানে অনাথ বাচ্চারাও থাকতো, আর বৃদ্ধা, মানে বয়স্ক বৃদ্ধা সুন্দর যারা আশ্রম ভেবেই তো আমরা ত্যাগ ওইদিকে আগে করেছে, গেলাম। এরকম মানুষও থাকতো। এই যে এই বাঁ দিকটায় পাঁচিল দেখবে না, বাঁ সাইডে যে জায়গাটা, এখানটা এই যে এখানে লেখা আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অন্নদা ঠাকুর, এই যে এই জায়গাটা, এখানটায় বাচ্চারা, এই যে মা চণ্ডীর মন্দির, জয় মা, মা মাগো কৃপা করো। এখন এখানে সন্ধ্যা আরতি চলছে, চলো ভিতর থেকে ঘুরে আসি। আদ্যা মায়ের মন্দিরে আরতি হচ্ছে।
তোমাদের কি জানি ভালো করে দেখো। আসলে আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা খারাপ আছে, তাই জন্য আমি ফ্ল্যাশও অন করতে পারছি না। এই যে মা, মা ভবতারিণী, জয় মা। রানীর ভবতারিণী মা, এটা আমাদের রানী, এটা আমাদের দেখো চারদিক কেমন ঘুটঘুট করছে অন্ধকার। ওই যে তো মন্দিরটা দেখছো, উপরে আলো চলছে, ওটা ভোলেনাথ আসলে অনেক কিছু ভোলেনাথ আছে। দেখেছো, কাউকে ঠিকভাবে দেখাও যাচ্ছে না, এত অন্ধকার চারিদিকে। কেবল তো সন্ধ্যা বাজে, সন্ধ্যা 6:30 তাই এই অবস্থা। আরেকদিন এসে তোমাদেরকে দেখাবো।